ক্রিকেটের যদি আপনি রটা বুঝতে চান, অবশ্যই আপনার টেস্ট ক্রিকেটকে ফলো করতে হবে, টেস্ট ক্রিকেটের ইতিহাসটাকে জানতে হবে। সেক্ষেত্রে আমরা এই 2025 এসে হয়তোবা টেস্ট ক্রিকেটের সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো হয়তোবা এখন আমরা পাই না, এবং সেই টেস্ট ক্রিকেটের মজাটা হয়তোবা আমরা সেরকমভাবে উপভোগ করতে পারি না। হয়তো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে অ্যাশেজ সিরিজ, সেখানে হয়তো টেস্ট ক্রিকেটে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু রোমাঞ্চকর মুহূর্ত আমরা দেখতে পাই, সেখানে টেস্ট ক্রিকেটের যে একটা রস সেটা আমরা হয়তো বা পাই। কিন্তু সেই একটা দল ঠিক থাকলো, ইংল্যান্ড, এবং সেই ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ, সেই সিরিজে আমরা কিন্তু সেই টেস্ট ক্রিকেটের যে একদম যে প্রকৃত রসটা, সেই রসটা কিন্তু আমরা, এবং ভারত ইংল্যান্ডের পঞ্চম টেস্টে যেভাবে ভারত পিছিয়ে থেকে হচ্ছে ম্যাচটা জয় তুলে নিলেন, এবং সিরিজটা যেখান থেকে ছিটকে গিয়েছিল সেই জায়গা থেকে সিরিজে সমতায় ফেরা, এটা কিন্তু ভারতের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের মাটিতে। এবং সেখানে ভিলেন থেকে যে নায়ক বনে গেলেন মোহাম্মদ সিরাজ, সেই আলোচনাটাই করব। পুরো ম্যাচে তিনি 2 ইনিংসে বল করলেন, 190 রান দিলেন, 9 উইকেট তুলে নিলেন। প্রথম ইনিংসে 4 উইকেট নিলেন এবং দ্বিতীয় ইনিংসে 5 তুলে নিলেন। এবং জয়ের ক্ষেত্রে তিনি যে একটা দারুণ ভূমিকা রাখলেন, নিজের প্রতি যে আত্মবিশ্বাস, দলের প্রতি যে তার ডেডিকেশন, এবং নিজের দেশের জন্য যে পরিমাণ তিনি নিজের সব কিছু উজাড় করে দিয়ে খেললেন, এই মানে খেলাটাই হচ্ছে একটা খেলোয়াড়ের মাপকাঠির কিন্তু একটা মানে অন্যতম একটা মাধ্যম ধরে নিতে পারেন। আপনি এখানে হচ্ছে আপনি কত বড় মাপের খেলোয়াড় সেটা বড় কিছু না, আপনি দলের প্রতি আপনার ডেডিকেটেডটা কতটুকু, আপনি দলের প্রতি কতটুকু দিতে পারতেছেন, সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবং নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকা, যেভাবে হ্যারি ব্রুকের তিনি 19 রানের মধ্যে যে ক্যাচটা মিস করলেন বাউন্ডারি লাইনে, সেই ক্যাচটাতে কিন্তু মানে ভারত কিন্তু ম্যাচটা থেকে হেরে গিয়েছে। সেই 19 রান থেকে হ্যারি ব্রুক কিন্তু 111 রানের একটা ইনিংস খেলছেন, এবং বলতে গেলে হ্যারি ব্রুক জো রুটের মধ্যে 195 রানের একটা পার্টনারশিপ, 374 রানের টার্গেট ইংল্যান্ডের জন্য। সেটা একসময় মনে হচ্ছিল যে 174 রানের টার্গেট, এই টার্গেটটা সহজেই ইংল্যান্ড পার করতেছিলেন। জো রুট 105, হ্যারি ব্রুকের 111, সেখানে সিরাজের একটা সহজ ক্যাচ মিস। তো সব কিছু মিলে মানে ম্যাচটা যেন একটা হজবরল অবস্থা তৈরি করেছিল ভারতের জন্য, যে ম্যাচটা সহজেই হেরে যাচ্ছিল। কিন্তু 4 ইনিংসে 374 রান কিন্তু টার্গেট খুব যে খারাপ সেটা বলবো না। 374 রান মানে চেস করে জেতাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট। কিন্তু একটা সময় ভারতের বোলারদের যেভাবে তুনোধুনো করলেন হ্যারি ব্রুক এবং জো রুট, মিডিল অর্ডারে যেভাবে একটা পার্টনারশিপ করলেন, ম্যাচটা কিন্তু ছিটকে গিয়েছিল। সেই জায়গা থেকে যেভাবে পঞ্চম দিনে খেলা গড়ায়, এবং 35 রান দরকার ইংল্যান্ডের জন্য, এবং হাতে 4টি উইকেট, সেই ম্যাচটা যেভাবে ভারত নিজের করে নিল, এবং যেভাবে আত্মবিশ্বাসের সহিত যেভাবে হচ্ছে মোহাম্মদ সিরাজ বল করলেন, এবং 4টি উইকেটের মধ্যে 3টি তিনি তুলে নিলেন, স্মিথ, ওভারটন এবং হচ্ছে অ্যাটকিনসনের উইকেট, 3টা উইকেটে তিনি তুলে নিলেন। এবং যেভাবে তার আত্মবিশ্বাসটাকে তিনি ধরে রেখেছিলেন, যেভাবে তিনি নিজের দলেরকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন, তার সফলতা কিন্তু তিনি পেয়েছেন। এবং ভিলেন থেকে যে তিনি সেভাবেই কিন্তু নায়ক বনে গেলেন। আজকে ক্রিকেট যারাই এই ভারত ইংল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা করি না কেন, কিন্তু মোহাম্মদ সিরাজকে নিয়ে আলোচনা করতে হবে। সেই জায়গায় মোহাম্মদ সিরাজের যে দারুণ বল করলেন, বলতে গেলে এই পঞ্চম টেস্টে তিনি 279টার মতো বল করেছেন, রান দিয়েছেন 190, উইকেট নিয়েছেন 9টা। তো ভারত ইংল্যান্ডের এই টেস্টটাই কিন্তু বলে যায় টেস্ট ক্রিকেটের মজাটা কতটুকু, টেস্ট ক্রিকেট কতটা রোমাঞ্চকর হতে পারে, টেস্ট ক্রিকেটের রেজাল্টটা কিভাবে হচ্ছে সময়ের পরিক্রমায় ঘুরে যেতে পারে, টেস্ট ক্রিকেটে কিভাবে হার্টবিট বাড়াতে পারে, সেটাই কিন্তু এই ভারত এবং ইংল্যান্ডের পঞ্চম টেস্টটাই কিন্তু আবারও প্রমাণ করলো। এবং অ্যাশেজের পরে মনে হচ্ছিল যে কোনো ফ্লেভার, যদি অ্যাশেজের কোনো ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু ভারত এবং ইংল্যান্ডের এই ম্যাচটাতে কিন্তু ক্রিকেট ভক্তরা কিন্তু দারুণভাবে উপভোগ। এবং সবশেষে হচ্ছে অ্যান্ডারসন এবং টেন্ডুলকার যে সিরিজটা, সেই সিরিজটার পরিপূর্ণতা পেয়েছে পঞ্চম টেস্টে ভারত ইংল্যান্ডের এই ম্যাচটা থেকে, যেখানে ভারত পিছিয়ে থেকেও ম্যাচটা জয় তুলে নিয়েছে। যেভাবে মোহাম্মদ সিরাজ কামব্যাক করেছে, যেভাবে মোহাম্মদ সিরাজ তার নিজের আত্মবিশ্বাস ধরে রেখে দলকে জিতিয়েছে, যেভাবে তিনি একের পর এক ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে তিনি হচ্ছে আঘাত হানতে পেরেছে পুরো, মানে যেভাবে হচ্ছে 4th ইনিংসে 2জন ইংল্যান্ডের সফল ব্যাটার সেঞ্চুরি তুলেও দলকে জেতাতে পারেনি, সেই মুহূর্ত থেকে বলতে গেলে জয়টা ইংল্যান্ডের কাছ থেকে কেড়ে নিয়েছে। পুরো অ্যান্ডারসন এবং টেন্ডুলকার সিরিজের রোমাঞ্চকর পরিপূর্ণতার এই জায়গাটাতে একদম পরিপূর্ণতার মানে কোনো অভাব